হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমি নুসরাত নাজনীন, আমার ইউটিউব চ্যানেল আনাস মম ব্লগস থেকে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল শুক্রবারের আগের একটা ভিডিও, তো চিন্তা করলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে ভিডিও আর কি শেয়ার করব, তেমন আহামরি কিছুই না, নিত্যদিনের কাজকর্ম আর কি। তো আপুরা আপনারা অনেকেই পছন্দ করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, এই কারণেই শেয়ার করা। তো যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। আর চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই তো নাস্তা সেরে নিলাম। তো নাস্তা সবসময় রুটি খেতেও ইচ্ছে করে না, আবার সবসময় পরোটাও খেতে ইচ্ছে করে না। তো মাঝে মধ্যে আমি করি কি, রুটি বেলে তারপর ওইটা তেলের মধ্যে সেঁকে নিই, এতে করে ওইটাও খেতে ভালো লাগে। তো চায়ের সাথে খেয়েছিলাম, আর একটা ডিম পোস্টও করছিলাম। তো এরপরে নাস্তার পরে চুলাটা অনেক ময়লা হয়েছিল, তো চিন্তা করলাম যে চুলাটাও মুছে নিই। তো চুলার এই যে মুছে নিলাম সুন্দরভাবে। মুছার পরে একটু ঝাপসা হয়ে থাকে, তো একটা টিস্যু দিয়েও ভালো করে মুছে নিছি। টিস্যু দিয়ে মুছার পরে না একদম ঝকঝকে ক্লিন হয়ে যায় চুলাটা। এরপরে স্ট্যান্ডগুলোও লাগিয়ে নিছি। এখানে আনাসের আব্বু গতদিন আনাসের জন্য কিছু চিপস আনছিল, তো এগুলো টেবিলের উপরেই ছিল, রাতে আর রাখিনি। এখন এখানে ড্রয়ারের মধ্যে লুকিয়ে রাখছি। লুকিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে আনাস যাতে এগুলো দেখতে না পায় বা খুলে যাতে নিতে না পারে। হয়তো ওকে 11টা-12টার দিকে কিংবা বিকালবেলায় চিপস দিই, কিন্তু দুপুরের খাবারের সময় কিংবা সকালবেলা ঘুম থেকে উঠে কিংবা রাতের খাবার সময় কখনোই আমি ওকে চিপস দিই না। তবে ছোট মানুষ যদি হুট করে দেখে ফেলে আর জেদ করে তখন তো একটা দিতেই হয়। তো এই কারণে আমি লুকিয়ে রাখার চেষ্টা করছি। তো এই তো এখানে আমি বিছানাও করে নিছি সুন্দরভাবে। তো আমার রুমে এখানে 3টা ওয়ালমেট ছিল, এগুলো অনেক আগেই কিনছিলাম মেলা থেকে। 3টাই অনেক সুন্দর, আমার অনেক পছন্দের, কিন্তু একটা না খুলে গেছে। তো আলসেমি করে আর এটা লাগানো হয়নি, সুযোগ করে লাগিয়ে নিব হয়তো। তো এই তো আর বিছানাপত্র কি দেখাবো, প্রতিদিনের আমাদের গৃহিণীদের একই কাজগুলো তো থাকেই। তো এই তো এখানে আজকে রান্না বান্না করতে চলে আসলাম। এখানে আজকে ডিম রান্না করব। চিন্তা করলাম যে আজকে ডিম দিয়ে, শুটকি দিয়ে আর আলু দিয়ে রান্না করি। গতদিনেরও কি একটা তরকারি রয়ে গেছিল, সবজি রান্না রয়ে গেছে। তো এখানে দেখেন ভিডিও করতে করতে রান্না বান্না করলে যা হয় আর কি। রান্না বান্না তো শুরু এখনো করিনি, কিন্তু ডিমগুলো ভিডিও করতে করতে ধুয়ে নিচ্ছিলাম, আর 2টা ডিমই না ফেটে গেছে। পরে যখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তখন ভিতরে থেকে ডিমগুলো বের হয়ে আসছিল ফানের মধ্যে। তো কি আর করার, তবে ডিম তেমন একটা নষ্ট হয়নি। একটার মনে হয় কুসুম পুরোটা বের হয়েছিল, আর একটার অল্প কিছু বের হয়েছিল। তো কিছুই করার নাই। তো চিন্তা করলাম যে না, ভিডিও করতে করতে আর কোনো কাজই রেকর্ড করব না, তাহলে আসলে কাজে 12টা বেজে যায়। না, ভিডিও তো করব, কিন্তু ওই যে মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে করতে এক হাতে মোবাইল এক হাতে কাজ করা অনেক কষ্টের। তো এইভাবে করতে গেলে অনেক সময় অনেক কিছুই নষ্ট হয়ে যায়। তো এই তো দেখেন আমার ডিমের 12টা বেজে গেছে এখানে। তো চুরি শুটকি দিয়ে আলু দিয়ে এইভাবে ডিম রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আজকেও চুরি শুটকি দিয়ে রান্না করব। তো এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিছি এবং ডিম সিদ্ধ হওয়ার পরে নামিয়েও নিছি। তো এখানে আমার 2টা জামা ছিল, আজকে অনেকদিন পরে একটু মেশিনে বসছিলাম। জামাগুলো একটু টুকিটাকি সেলাই করা ছিল, তো সেলাই করে নিচ্ছি এগুলা। তো এতে এখানে রান্না বান্নাও করে নিচ্ছি। এখানে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি শুটকিটাও দিয়ে দিছি, তো সেটা রেকর্ড করা হয়নি। এরপরে যখন ঝোলের পানি দিব এর একটু পরেই ডিমগুলোও দিয়ে দিব। তো এই তো এদিকে রাইস কুকারে ভাতও বসিয়ে দিছি, আর এদিকে আমার ডিম রান্নাও হচ্ছে। তো আজকে তেমন কিছুই রান্না করি নাই, শুধু এটাই রান্না করছি, আর সবজিটাও গরম করে নিব। তো ডিম রান্না প্রায় শেষ, তাই ধনিয়া পাতা দিয়ে দিলাম। কে কে এভাবে শুটকি দিয়ে ডিম রান্না করে খাইছেন আমাকে অবশ্যই বলবেন। তো এই তো আমি চুলাটাও এখানে বন্ধ করে দিছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।